বাংলায় ট্যাব কাণ্ড সরকারের চিন্তার কারণ হয়েছিল। একাধিক পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে পড়ে বেহাত হয়ে যাচ্ছিল। তদন্তে নেমে দেখা যায় একটি চক্র পরিকল্পিতভাবেই ট্যাবের টাকা চুরি করছে। মুখ্যমন্ত্রী জানান, ট্যাবের টাকা যে পড়ুয়ারা পাননি তারা সকলে টাকা পাবেন। ট্যাব দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে সরকারের প্রকল্পগুলির নিরাপত্তা ব্যবস্থা কড়া করার উদ্যোগ নিল সরকার। 16 দফা গাইডলাইন প্রকাশ করল নবান্ন। মূলত রাজ্য সরকারের যে জনহিতকর প্রকল্পগুলির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, সেগুলি সুরক্ষিত রাখতে সিস্টেম আপগ্রেডেশন করতে কি করতে হবে সে বিষয়ে 16 দফা গাইডলাইন প্রকাশ করল রাজ্যের অর্থ দফতর। কোনো গ্রাফিক্যাল ভুল যাতে না হয় সে কারণে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার এন্ট্রি করতে হবে। উপভোক্তাকে টাকা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে সেই উপভোক্তার নির্দিষ্ট প্রকল্পের জন্য অন্তর্ভুক্ত কিনা। প্রকল্পের সিস্টেমে এমন প্রযুক্তি থাকবে যাতে এক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক নাম যুক্ত হতে না পারে। উপভোক্তার ব্যাংকের IFSC নম্বর রিজার্ভ ব্যাংকের IFSC তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। উপভোক্তাদের সমস্ত তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ সংস্থা NPCIL দ্বারা পরীক্ষিত হতে হবে। অ্যাকাউন্ট নাম্বার ও IFSC কোড যদি উপভোক্তার অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করে তবেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। অনলাইনে আবেদন হলে সেখানে কোনো রকম ম্যানুয়াল কাজ করা যাবে না। সরকারি নিয়মাবলীর ফলে প্রকল্পে সাধারণ মানুষের সুবিধে হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। তবে অনেকে কটাক্ষ করে বলছেন, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে কি সিস্টেম আপগ্রেড করেও কাজ হবে? নিউজ টাইম।